উপলক্ষে আমাদের সকলের প্রিয় চিফ গেস্ট যিনি অত কষ্ট করে কলকাতা থেকে এসে সময় দিলেন, আমাদের মৃত্যুঞ্জয় তন্ময় বাবু আর এই পশ্চিমবঙ্গ সরকারের যে সেলফ এমপ্লয়মেন্ট প্রজেক্টের চেয়ারম্যান, উনি আজকে বাবা সাহেবের মূর্তিতে মালা দিয়ে ওনাকে সম্মান জানাচ্ছেন। হ্যাঁ, ওবিসি, এসসি, এসটি এবং দলিত বন্ধুদের জন্য কি করবেন বলবেন? দেখুন, বার্তা খুব পরিষ্কার। সারা ভারতবর্ষ জুড়ে গত 10 বছরে দলিত এবং আদিবাসীদের উপর এবং ওবিসিদের উপর অত্যাচার 70% বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার যদি তথ্য দেখেন, পশ্চিমবাংলায় এই তথ্য নিশ্চিতভাবে অত্যন্ত আশাজনক। কারণ পশ্চিমবাংলায় যে সরকার চালাচ্ছে তারা, অর্থাৎ আমাদের সরকার নিশ্চিতভাবে দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু সহ যারা প্রান্তিক মানুষ তাদের কথা ভেবে সরকার চালাচ্ছে। এই লড়াই আজকে যারা এসছেন, এই লড়াই হচ্ছে ব্রাহ্মণ্যবাদ মনুবাদের বিরুদ্ধে। ব্রাহ্মণ্যবাদ মানে আপনারা তাদেরকে ব্রাহ্মণ বানিয়ে দেবেন না। ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যবাদের মধ্যে নিশ্চয়ই তফাৎ আছে, যেমন হিন্দু ধর্ম এবং হিন্দুত্ববাদের মধ্যে তফাৎ আছে। যারা হিন্দুত্ববাদ এবং ব্রাহ্মণ্যবাদের আদর্শ নিয়ে আমাদের ভারতবর্ষের বাবা সাহেব আম্বেদকর রচিত যে সংবিধান, সেই সংবিধানের সমস্ত মানুষকে মানুষ হিসাবে দেখার যে কথা বলেছেন, রাষ্ট্রের এটা চরিত্র আমাদের আর্টিকেল 14 অনুযায়ী এবং 15 অনুযায়ী সংবিধানে, যে সমস্ত মানুষকে একই নজরে দেখতে হবে, তাকে বিভাজন করা যাবে না। কিন্তু আদতে কেন্দ্রীয় সরকার যেভাবে বিভাজনের রাজনীতি করছেন, তার বিরুদ্ধে আজকের এই যে সভা ডাকা হয়েছে, মৃত্যুঞ্জয় দাস সহ ব্রহ্মদেবতা সহ যারাই আছেন এখানে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এরকম একটা সভা অনুষ্ঠিত করার জন্য এই সভা আরও বেশি বেশি হোক, আদান প্রদান হোক, এবং যে কথাগুলো শুনলাম কোথাও কোথাও ছোট ছোট প্রশাসনিক সমস্যা আছে, সেই সমস্যাটা পলিসিগত নয়, অর্থাৎ নীতিগতভাবে আমাদের সরকারের সমস্যা নেই। সেটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কোথাও কোথাও স্থানীয় প্রশাসনের সমস্যা হলে এই রকম আলোচনা সভা যত বাড়বে, তার মাধ্যমে আমরা সেটাকে আরও সুষ্ঠুভাবে করতে পারবো। এই সরকার এবং আমরা মানুষের সাথে আছি, দলিতদের সাথে আছি, ওবিসিদের সঙ্গে আছি, এবং সাফাই কর্মচারীরা আমাদের মতোই একজন মানুষ, আমিও যা, ওনারাও তাই, একই ব্যাপার। সেই আদর্শে বিশ্বাস রেখেই আজকের এই সভা। আমি আমার সাফাই কর্মচারীদেরকে ধন্যবাদ জানাবো, যেনারা আজকে অত সংখ্যক মানুষ ডাকে এসছেন। কারণ সবথেকে বড়ো ব্যাপার, আমাদের 4টে দাবি ছিল সাফাই কর্মচারীদের নিয়ে, শিডিউল কাস্ট নিয়ে, এটা তন্ময়বাবু পরিষ্কার করে দিয়েছেন। আমরা আশাবাদী মৃত্যুঞ্জয়দার মাধ্যমে তন্ময়বাবু এই সমস্যাটা মেটাবেন। সবাইকে আজকে আসার জন্য ধন্যবাদ। আচ্ছা, প্রত্যেক পৌরসভার অন্তর্গত যারা সাফাই কাজ করছে তাদের বেতন খুবই ন্যূনতম এবং তারা কাজ ছেড়ে চলে যাচ্ছে, সেই দিকে কীভাবে নজর দেবেন? সেটা আজকে তন্ময়বাবু কথা দিয়েছে কি এরকম হতে পারে না, এটা আমরা খুব মনে প্রাণে চেষ্টা করছি যাতে এই সমস্যাটা মিটে যায়। যেভাবে তন্ময়বাবু আজকে একটা আশ্বাস দিয়ে গেলেন, কতটা পূর্ণ হবে বলে মনে করছেন? আমি পুরো বিশ্বাসী যে আজকে এই আম্বেদকর ভবনে যে আশা দেওয়া হলো সাফাই কর্মচারীদের জন্য, যে পুরোটা পূরণ হবে, এটা আমি পুরো বিশ্বাসী। আর স্যারদের উপর আমার বলার কিছু নয়, তবু যে আজকে যেটা পেয়েছি আশ্বাসটা, আমি চাই শুধু বাংলার মধ্যে নয়, পুরো ভারতবর্ষের মধ্যে সাফাই কর্মচারীদের জীবনটা উন্নত, আমি এটা চাই। ধন্যবাদ। আজকে একটাই অনুষ্ঠান করছেন, এর মাধ্যমে আপনি কি বলতে চাইছেন? আজকে আমাদের সাফাই ওয়ার্কার্স ফেডারেশনের হুগলি জেলার উদ্যোগে আজকে এই আম্বেদকর ভবনে যে সেমিনার আমাদের হলো, এখান থেকে আমাদের একগুচ্ছ কর্মসূচি আমরা নিয়েছি। আগামী 30শে জুন থেকে আমাদের হুল দিবসে আমাদের সেখানে কর্মসূচি হবে পুরো 1 মাস, জুলাইয়ের 1 তারিখ থেকে 1 মাস ব্যাপী প্রত্যেকটা জেলার লেবার কমিশনকে ঘেরাও করা হবে আমাদের সাফাই কর্মচারীদের দাবিতে। তারপরে কলকাতায় যে স্টেট লেভেলে যে
আমাদের লেবার কমিশন আছে, সেই লেবার কমিশন ঘেরাও হবে এবং লেবার মিনিস্টারকে ডেপুটেশন দেওয়া হবে। তাতে যদি কাজ না হয় তাহলে গোটা পশ্চিমবাংলা জুড়ে একদিনের জন্যে সমস্ত সাফাই কর্মচারীরা তারা ভুক হরতাল করবে সমস্ত পৌরসভার সামনে, কর্পোরেশনের সামনে। এই কর্মসূচি আমরা নিচ্ছি এবং এটাতেও যদি কাজ না হয় তারপরে আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সঙ্গে আমরা দেখা করে তাকে স্মারকলিপি দেব এবং তাতে কাজ না হলে আমাদের বৃহত্তর আন্দোলন আমাদের খোলা আছে এবং ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের সাফাই কর্মচারীদের যে অধিকার আছে, সেই অধিকার যতক্ষণ না আমাদের ভাই বোনরা পাচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন জারি থাকবে। আপনারা তো রাজ্যপালকে একটা ডেপুটেশন দিলেন, কতটা ফল এগোলো? রাজ্যপালকে আমরা ডেপুটেশন দিয়েছি, সেখান থেকে আমাদের কাছে সূচনা এসেছে যে তারা বিভিন্ন ডিপার্টমেন্টে যেখানে যেখানে সাফাই কর্মচারীদের যারা বঞ্চিত হচ্ছে সেখানে তারা উদ্যোগ গ্রহণ করবেন এবং রাজ্য সরকারের বিধানসভার জয়েন্ট সেক্রেটারি মহোদয় থেকেও আমাদের কাছে ফোন এসেছে। তারা বলছেন যে আমরা সরকারের সাথে আলোচনা করছি, মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করছি। তারা নিশ্চিতভাবে আগামী দিনে একটা ভালো কাজ করবেন এবং আমরাও নবান্নে আমরা যোগাযোগ রাখছি এবং সেখানে আমরা খুব শীঘ্রই আমাদের দাবি দাবা নিয়ে আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে আমরা আলোচনা করব।